তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক বড় লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 2টা বিয়ে করলেন, সন্তান নাই। তারপরে একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন। সন্তান জন্মগ্রহণ হলো। তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, সন্তান পেয়েছো ঠিক, পুত্র সন্তান, যার নাম ইসমাইল। কিন্তু এই সন্তান আমি দিয়েছি তোমাকে কোলে করে বাড়ির ভিতর রাখার জন্য নয়। সন্তান জন্মগ্রহণ করেছে, নবজাতক সন্তান, তার মাকে সহ বনবাসে দিয়ে আসো। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, তাই কি না? এই প্লাবন হওয়ার কারণে পুরা পৃথিবীটা ডুবে যাওয়ার কারণে পলি পরে কাবাঘর মাটির তলায় ডুবে গিয়েছিল। কোথায় কাবাঘর আছে কেউ জানতো না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে অমুক প্রান্তরে সাফা মারওয়া পাহাড়ের ওই জায়গায় তোমার স্ত্রী হাজরা এবং তোমার পুত্র ইসমাইলকে নির্বাসিত করে আসো। ইসমাইল এবং স্ত্রীকে নিয়ে নির্বাসিত করলো ওই জায়গায়। তারপরে নবজাতক সন্তান 80 থেকে 90 বছর পরে একটা পুত্র সন্তান পেল। কয় বছর পরে? কেউ বলেন 80, কেউ বলে 90 বছর পরে। এই সন্তান পাওয়ার পর নিজের বুকের মানিক বুকে রাখবে, কিন্তু আল্লাহ বললেন ত্যাগ স্বীকার করতে হবে, তাকে নির্বাসিত করতে হবে। নির্বাসিত করে আসলেন এমন এক জায়গায়, মরুভূমি, পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। শুধু আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পোটলার ভিতর কিছু খেজুর আর 1 মশক পানি রেখে আসলেন। আর আসিয়া তার স্ত্রী বলতেছে, হাজরা, যে হে আমার স্বামী, এই জায়গায় যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম? বলে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার হুকুম। হাজরার ঈমান ছিল ইস্পাতের মতো দৃঢ়। সে বলতেছে, আল্লাহ যেহেতু হুকুম করেছে, কাজেই আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য বিপদের সময় ভরসা করতে হবে কার উপর? আলাল্লাহি ফাতাওয়াক্কাল ইন কুনতুম মুমিনিন। নিজেকে যদি মুমিনের পরিচয় দিতে চাও তাহলে আল্লাহর উপর সদা সর্বদা ভরসা করতে হবে। সুবহানাল্লাহ বলি। বিপদ হোক আর সুখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তো এই নবজাতক সন্তান নির্বাসিত করে আসলো। 12 থেকে 13 বছর বয়স সন্তানকে আবার কোলে ফিরে পেলেন। কোলে ফিরে পাওয়ার পর এখন আল্লাহ তাআলা হুকুম করতেছে যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে সে জবাই করতেছে। সকালবেলা সন্তানকে বললেন, সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলি। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী মানে আল্লাহ তাআলার হুকুম। ওহী মানে কার হুকুম? আল্লাহর হুকুম। তার মানে ইব্রাহিম স্বপ্ন দেখলো সন্তানকে জবাই করতেছে, এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন সন্তানকে জবাই করতে হবে। সকালবেলা সন্তানকে নিয়ে চলে গেলেন মিনায় গিয়ে জবাই করবে। সন্তানকে বলল, সন্তান, আমি যে দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করতেছে, এখন কি করা যায়? এবার সন্তান বলতেছে, ফানজুর মাজা তারা, যেটা তুমি স্বপ্নে দেখেছো সেটাই বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলি। 12 থেকে 13 বছর বয়সের একটা ছেলে মানুষ, তার ঈমান কত মজবুত যে আল্লাহ যেহেতু হুকুম করেছে আপনি সেইটাই বাস্তবায়ন করেন। ছুরির তলে নিজের গলাটা বিছিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, এমন সময় আল্লাহ তাআলা ইসমাইলকে সরিয়ে জান্নাত থেকে দুম্বা এনে ওই জায়গায় রাখলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। আজ পর্যন্ত হাজিরা হজ করতে গিয়ে ওই জায়গায় কুরবানি করে। আর সেই কুরবানি ইব্রাহিমের সুন্নাহ হিসেবে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যারা মুসলিম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, তারা এই সুন্নাহটাকে এখনো বাস্তবায়ন করে থাকে। সামনে কুরবানিতে আমরা কুরবানি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কুরবানি করার তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। আসেন, তারপর আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং ত্যাগ স্বীকার করুন, সম্পদ দিয়ে, কুরবানি দিয়ে, আত্মত্যাগের মাধ্যমে। সুতরাং ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
এতটুকু যদি তুমি করতে পারো, তাহলে কাফেরেরা মনে করেছিল মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, সে মারা যাওয়ার পর তার জীবন বিধানকে ধরে রাখার লোক পৃথিবীতে থাকবে না, এটা খুশি হয়েছিল তারা। কিন্তু আমি আল্লাহ তোমাকে আশার বাণী দিলাম, যারা খুশি হলো তারাই নির্বংশ হয়ে যাবে। আর আপনি চলে যাওয়ার পর আপনার জীবন বিধানকে আটকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রান্তরে প্রান্তরে দেশে দেশে তৈরি হবে, নিজের জীবন বিলিয়ে দিবে, তারপরেও এই পথ থেকে এক সুত পরিমাণ পিছপা হবে না। আছে কিনা? নাই, আছে। তাহলে কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকবে। অথচ আল্লাহ বললেন যারা এর বিরোধিতা করবে তারাই হবে নির্বংশ। সূরা কাউসার সংক্ষিপ্ত শিক্ষা আমরা শুনি। সূরা কাউসারের শিক্ষা অনুযায়ী হাউজে কাউসার পেতে গেলে প্রত্যেকটা মানুষকে খাঁটি আদর্শবান একজন উম্মত হতে হবে। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আর সম্পদ থেকে একটা অংশ শুধু ওই কুরবানির উদ্দেশ্যে নয়, যে কোনো সময় আল্লাহর রাহে খরচ করতে হবে। তারপর বাতিল যারা, তারাই হবে নির্বংশ, পতন তাদেরই হবে। হকের পথে যারা থাকবে তাদের পতন কখনো হবে না। সাময়িক সময়ের জন্য উঠানামা হবে, কম হবে বেশি হবে, কখনো প্রাণ যাবে কখনো প্রাণ থাকবে, তারপরেও তারা কিয়ামত পর্যন্ত থাকবে।